বেশ কিছুদিন যাবৎ একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে মানুষ দেখছেন। সেটা হলো আমাদের একজন আফ্রিকান ভাই। তিনি আমার নবীর রওজা শরীফের মধ্যে গিয়ে এমন আবেগময় হয়ে গিয়েছেন, তিনি আমার নবীর রওজার দিকে তাকিয়ে তিনার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আসলে এই যে একটা ছবি, এটা কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে এটা আমার আকীদা, আমার বিশ্বাস যারা আশিকে রাসূল আমার নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করেন, এই ছবিটা তাদের জন্য একটা আত্মার খোরাক। কারণ প্রত্যেকটা আশিকে রাসূল যারা আছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেন। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আমার নবীর রওজায়ে পাকে গিয়ে এভাবে তাকিয়ে থাকবে এবং আমার নবীকে সালাতু সালাম দেবে এবং আমার নবীর দিকে তাকিয়ে, আমার নবীর রওজার দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরবে। আমাদের মনের যত আবেগ রয়েছে, সকল আবেগ আমরা আমাদের নবীর কাছে আমরা বলবো। আমাদের মনের যত ব্যথা আছে আমরা বলবো। আসলে প্রত্যেকটা আশিকে রাসূলের এমন ইচ্ছা থাকে। তো দেখেন, বেশ কিছুদিন যাবৎ যেহেতু হজের মাস, হজের মধ্যে হাজী সাহেবগণ যাচ্ছেন, আল্লাহর মেহমানগণ যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে মদিনা শরীফ যাওয়ার যে বিষয়টা, এটা নিয়ে অনেক আমাদের ভাইয়েরা, অনেক বক্তারা আমরা দেখতে পেলাম। তারা মদিনা শরীফ যাওয়ার বিষয়টাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছেন। যে মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নেই। মদিনা শরীফ এটা হজের অংশ নয়, অথবা ওইখানে যেতে হবে না। আপনি হজ করে বাড়িতে চলে আসেন। এরকম ধরনের অসংখ্য কথাবার্তা আমরা শুনছি। ঠিক ওই সময় দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা, ওই সময় আমাদের আফ্রিকান একজন ভাই, তিনি আমার নবীর রওজায়ে পাকের মধ্যে গিয়ে এরকমভাবে কান্নাকাটি করছেন এবং তিনার যে কিরকম তাকানো ছিল, যারা আশিকে রাসূল তারা এটা উপলব্ধি করতে পারবেন যে ভিতর থেকে কতটুকু মহাব্বত থাকলে এমনভাবে আমার নবীর রওজার দিকে তাকানো যায়, আমার নবীর রওজার দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি আসে। তো সম্মানিত হাজরিন, দেখেন আমার ওই যে ভাইটা, আফ্রিকান ভাইটা, যিনি মদিনা শরীফ গিয়ে কান্নাকাটি করছেন এবং একটা ছবি ভাইরাল হয়েছে। আমি আমার ওই ভাইয়ের যখন ছবিটা দেখলাম, আমার আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর জামানা যখন ছিল, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে, আমার নবী যখন হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, ওই সময় আ যিনাকে ইসলামের মুয়াজ্জিন বলা হয়, আমার নবীর মুয়াজ্জিন যিনাকে বলা হয়, মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার স্মরণ হয়ে যায়। দেখেন বেলাল হাবশী, তিনিও হাবশী বংশের একজন কালো প্রকৃতির মানুষ ছিলেন, যিনি ক্রীতদাস ছিলেন। তিনাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আজাদ করেছেন। সম্মানিত হাজিরিন, দেখেন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুহাব্বত, যে আবেগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই ছবিটা। আমি একটা ওয়াকিয়া আপনাদেরকে বলতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মক্কার জমিনের মধ্যে তিনার উপর অনেক অত্যাচার করছেন। তিনি অত্যাচারের শিকার হওয়ার পরেও উহ আহ কোনো শব্দ করেন নাই। তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। তো তিনাকে প্রশ্ন করা হলো, বেলাল, তোমাকে এত আঘাত করা হচ্ছে, তারপরেও তুমি কোনো শব্দ করছো না কেন? তখন দেখেন মুহাব্বত এটা কি জিনিস। তিনি উত্তর দিলেন যে, ভাই দেখো, তোমরা যখন মক্কার বাজারের মধ্যে যাও কোনো কিছু ক্রয় করার জন্য, তোমরা তখন কি করো? ওই জিনিসটাকে টোকা দিয়ে দেখো ওই জিনিসটা শক্ত আছে কিনা। আমিও, আল্লাহ এবং রাসূল আমাকে পরীক্ষা করছেন টোকা দিয়ে, যে বেলাল, তোমাকে একটার পর একটা পরীক্ষা করা হচ্ছে, তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় কিনা। আমিও আল্লাহ এবং রাসূলের পরীক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করিয়ে দেয় এই ছবিটা আমাদেরকে, যিনাকে আমার নবীজি শত শত সাহাবী থাকার পরেও আমার নবী মক্কা যখন বিজয় হলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাবা শরীফের উপর চড়িয়ে দিলেন, বললেন, বেলাল তুমি আযান দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী প্রশ্ন করলো, ও বেলাল, তোমার জিন্দেগীর মধ্যে কি এমন আমল রয়েছে যে আমি তোমাকে জান্নাতে, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে হাঁটো, ওই হাঁটার শব্দ জান্নাতের মধ্যে পাওয়া যায়। আমি রাসূল ওই হাঁটার শব্দ শুনে এসেছি। দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম ক্রীতদাস, আমি ছিলাম নগণ্য গোলাম, কিন্তু আপনি নবীর কদমের মধ্যে আসার কারণে আমি আজকে বেলাল হাবশী হয়েছি। তো আমার নবী বলল, ও বেলাল শোনো, তুমি সর্বপ্রথম সবার আগে তুমি জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। তো তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি
কি উম্মতদের মাঝে সবার আগে জান্নাতে যাব? তখন আমার নবী বলল, হ্যাঁ বেলাল, তুমি উম্মতের মাঝে সবার আগে তুমি জান্নাতে যাবে। বেলাল হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আহ নবীদের আগেও জান্নাতে যাব? আমার নবী বলল, হ্যাঁ বেলাল, তুমি নবীদের আগেও জান্নাতে যাবে। তখন দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনার আগেও জান্নাতে যাব? তখন আমার নবী বলল, হ্যাঁ বেলাল, তুমি আমার আগেও জান্নাতে যাবে। এই কথা যখন আমার প্যারা রাসূল সরকারে মদিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল হাবশী খামোশ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। বেলাল হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এটা বুঝলাম না, আমি আপনার আগে কিভাবে, আমার মনিবের আগে আমি গোলাম হয়ে কিভাবে জান্নাতে যাব? তখন দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমার প্যারা রাসূল বললেন, ও বেলাল, শুনে রাখো, আমি প্যারা রাসূল যখন জান্নাতে প্রবেশ করব, যেই উটের মধ্যে বসে আমি নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করব, ওই উটের লাগাম ধরে থাকবা তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলল, আমি সরকার হিসাবে, আমি মনিব হিসাবে জান্নাতে প্রবেশ করব, আর তুমি আমার গোলাম হিসাবে আমার ওই উটের লাগাম ধরে আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে আমাদের হাবশী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ওই কথা স্মরণ করিয়ে দেয় এই ছবিটা। আসলে যারা আশিক রাসূল, যারা আমার নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করেন, তারা কখনো এই ছবিটা দেখলে তাদের অন্তরকে ঠিক রাখতে পারবেন না। তাদের কাছে বারবার মন চাইবে ছুটে যায় আমার নবীর কদমে, ছুটে যায় আমার নবীর কদমে। আর আমার প্যারা রাসূল সরকারে মদিনা তিনি হাদিসে পাকের মধ্যে বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, বলল, আমার যে উম্মত আমি নবীর কদমের মধ্যে এসে যায় জিয়ারত করার জন্য, তার জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জীবনে একবার হলেও আমাদেরকে আমার নবীর কদমে যাওয়ার সুযোগ করে দিক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।